নমস্কার। আমি সাধু বাবা। আশা করি ভালো আছেন। ভালো থাকুন। আজকে এই সাধু কথা একটু শুনুন। আজকে গুণ নিয়ে বলি একটু। হ্যাঁ, গুণ আমাদের আধ্যাত্মিকতার ভাষায় গুণকে তিন ভাগে ভাগ করা হয়। তিন রকমের গুণ মানুষের মধ্যে দেখা যায়। অর্থাৎ আমাদের মধ্যে তিনটে গুণ রয়েছে। সেই তিনটে গুণ কি কি? না, তমগুণ, রজগুণ আর সতগুণ। তমগুণী মানুষ, রজগুণী মানুষ আর শতগুণী মানুষ, এই তিনটি মানুষ তিন রকমের। হ্যাঁ, খারাপ কেউ নয়, সবাই ভালো। তবে একটু ছোট বড় আছে। হ্যাঁ, তমগুণী মানুষ তো সবার মধ্যেই তমগুণ থাকে, তবে সবসময় যারা তমগুণে থাকে তাদের নানান রকম সুবিধা অসুবিধার মধ্যে পড়তে হয় এবং সেটা খুব একটা ভালো দেখায় না। আজকের মানুষ অনেক সভ্য হয়েছে, অনেক মার্জিত হয়েছে। হ্যাঁ, কথাবার্তা খুব সুন্দর হয়েছে, পোশাক আশাক, ঘর বাড়ি সবই খুব উন্নত ধরনের, তাই না? তাহলে তমগুণী মানুষ আজকে রজগুণী হয়েছে, আর রজগুণী মানুষরাও আবার সত্যগুণে রয়েছে। হ্যাঁ, শতগুণকে অধিকার করছে। তাহলে তমগুণকে আমরা একটু ওই অধম বলে মনে করি, কেননা তমগুণী মানুষদের ওই নিয়ম নীতি এইসবগুলো ঠিক থাকে না। তা হ্যাঁ, তার সবই বলে হ্যাঁ হ্যাঁ হবে, যা ও ওতেই হবে। হ্যাঁ, ঠাকুর পুজো করতে গিয়ে ঘরটা উল্টে দিয়েছে কুকুরে, আবার ঘরটা নতুন করে সোজা করে বসিয়ে দিয়ে পুজো কর। হ্যাঁ, এরকম একসময় ছিল, এখন আর নাই অবশ্য। হ্যাঁ, এখন অনেক উন্নত হয়েছে, মানুষ বুঝতে শিখেছে। হ্যাঁ, হম, খাদ্যদ্রব্য, তমগুণী খাদ্যদ্রব্য এখন খুব কম, এখন রজগুণের মধ্যে শতগুণের মধ্যে রয়েছে। কি করে বোঝা যায়? না, দেখছি আজকাল নিরামিষ আহার করছে শতগুণী মানুষ, যেটা করে আর কি। নিরামিষ আহারে এখন অনেক লোক, তা এর কারণও রয়েছে। কারণ হচ্ছে আজকের দিনে এই খাদ্যদ্রব্যের মধ্যে খুব ভেজাল টেজাল রয়েছে। এই জন্য ভেজাল টেজালের জন্য এই শারীরিক নানান রকম অসুবিধা দেখা দিচ্ছে। গ্যাস অম্বল, হ্যাঁ, এসব হচ্ছে, নানান রকম রোগ, ওই সুগার, তারপরে প্রেশার, হ্যাঁ, এইসব নানা রকম রোগ বালাই হচ্ছে। তার জন্য আমরাও প্রত্যেককেই সাবধান করছি যে খাওয়া দাওয়াগুলো একটু নিয়ম মাফিক খাওয়া ভালো, নিরামিষ খাওয়া ভালো। তবে আমি কম বয়সীদের বলি না, তার কারণ হচ্ছে কম বয়সীরা যদি যাদের অভ্যাস নাই বা যাদের বংশে বা সেরকম কোনো প্রথা নাই, তাদের অত মানলে চলবে না, তাদেরকে আমিষ খেতে হবে। হ্যাঁ, না খেলে ওই শরীরটা তাদের দুর্বল হয়ে যাবে। কারণ জন্মগত কিছু অধিকার থাকে, তো বংশের কিছু অধিকার থাকে, সেগুলা একবারে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না। যারা খেটে খুঁটে খায়, পরিশ্রম করতে হয়, তারা যদি ওই নিরামিষ ডাল ভাত, হ্যাঁ, ডাঁটা চচ্চড়ি এই খেয়ে যদি থাকে, তাহলে শরীরটা দুর্বল হয়ে পড়বে, ভেঙে পড়বে, খাটতে পারবে না। হ্যাঁ, আর শতগুণী মানুষ যারা, তারা এইসব ঠাকুর দেবতা সাধু মহাপুরুষ, এনারা সব এই খুব একটা হার্ড পরিশ্রম, মানে কায়িক পরিশ্রমটা খুব একটা করে না। হ্যাঁ, যার ফলে তারা একটু নিরামিষ খেতে পারে।
সহজ পাচ্য যেগুলো সেগুলো খায়। হ্যাঁ, তবে কতগুলি মানুষের মধ্যে আবার দুধ ঘিটাও দেখেছি, হ্যাঁ, সেটা খায়। তবে তমগুণী মানুষরা বা রজগুণী মানুষরা হয়তো কাঁচাটা খায়, আর সাধু সন্ত ব্রহ্মচারী যারা, তারা খুব পাকা করে খায় গো। হ্যাঁ, ঘি দুধ, হ্যাঁ, এইগুলা একটু ফলমূল, এগুলো একটু খরচাও বেশি। যাই বা হোক, সাধু সন্তের তো ওগুলা ওই তমগুণী রজগুণী মানুষরা ওগুলো জুগিয়ে দেয়। যাই হোক, ভালো মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ, দেবদেবী সবই হচ্ছে গুণের পরিচয়। তাই গুণ অর্জন করতে একটু শিখতে হয়। হ্যাঁ, ছোটবেলা থেকে যদি একটুকু আমি গুণীজন হব বা একটু গুণের পরিচয় রাখবো সমাজে বা আত্মীয় স্বজনদের কাছে, সেটা কিন্তু বাড়ি থেকেই শিখতে হয়। আর বাবা মায়ের একটুকু অনুশাসন মেনে চলতে হয়, তাদের কাছে শিখতে হয় প্রথম। হ্যাঁ, কারণ নিজের বুনিয়াদকে গড়ে তুলতে গেলে বাবা মায়ের কথা বাবা একটু শুনতে হবে, না হলে বড় বয়সে কিন্তু আফসোস করতে হবে। আর অধিকাংশ ছেলেমেয়েরা একটুকু বাবা মায়েরা বলেন যে কথা শোনে না, সব বলে থাকে, কিন্তু একটা মজার ব্যাপার, সবসময় যে ছেলেদের দোষ তা তো নয়। ছেলে মেয়েদের দোষ দিলে হবে না, বাবা মায়েরও কিছু কিছু দোষ আছে, এটা অস্বীকার করার কিছু নাই। তার কারণ বাবা মা এর সঙ্গে ছেলে মেয়েদের প্রায় 25 বছরের তফাৎ থাকে। আর ছেলেটা যখন 25 বছরের হয়, তখন তফাৎটা হচ্ছে 50 বছরের। হ্যাঁ, আবার দেখুন, এই যখন ছেলেটা 25 বছর থেকে যখন উপর দিকে উঠতে লাগলো, তখন এইদিকে ওই 50 বছরের বাবা, সে তো বাবা হয়েছে, তখন তার বাবার কথাগুলা সে তখন মনে মনে ভাবে। হ্যাঁ, আর সে আগে শুনেছিল কিনা জানি না, তবে তার বাবার কথাগুলো এখন ওই বাস্তবে কাজকর্ম করতে গিয়ে বাবার কথাগুলো মনে পড়ে, যে আমার বাবা এই বলতো, আমার বাবা ওই বলতো, কথাগুলো ঠিক। হ্যাঁ, তাহলে ওই যে ছেলেটা, বাবার যে ছেলেটা, তার সঙ্গে বাবার দ্বিমত হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে এই যে জেনারেশন গ্যাপ যেটা, হ্যাঁ, এটা তো মানতে হবে। দিন যত দিন যাচ্ছে তত ক্রমশ উন্নত হচ্ছে। তাহলে বাবার সঙ্গে ছেলে এই যে বয়সের ফারাকটা, এটা তো দেখা দেখি ছেলেমেয়েরা অনেক উন্নত হয়ে যাচ্ছে, আর বাবা সে তার পেছনটা তার বাবার কথা চিন্তা করে, হ্যাঁ, সেই কথাগুলোকে মনে করে সে যেন সেই যুগে বোধহয় একটু পেছনের দিকে যাচ্ছে। দেখবেন লক্ষ্য করে, এগুলো আমি লক্ষ্য করছি। যাই হোক, এই যে তফাৎটা হচ্ছে, এই তফাৎটার জন্যে কোনো অশান্তি, কোনো মনোমালিন্য বা কিছু মনে বেশি করা, এগুলো ঠিক নয়। হ্যাঁ, আর আমি ছেলে মেয়েদেরও বলি যে দেখো বাবু, তোমরা বড় হয়েছো, বাবা মায়ের কথাবার্তাগুলো একটুকু শুনো, বা তাদের ব্যথা বেদনাগুলো একটুকু চিন্তা করো। কারণ বাবা যখন ছেলে মেয়েদিকে মানুষ করছে, তখন একটা বিরাট আশা নিয়ে তো মানুষ করে, বড় করে, খাওয়ায় পড়ায়, জামা কাপড় আনে, দীর্ঘদিন ভেবে এসেছে। হ্যাঁ, ধরো 20-25 বছর নিয়ে, তারপরে যখন 25 বছরের ছেলেটা হলো, তখন আর দেখা যাচ্ছে মিলছে না। হ্যাঁ, যেটা আশা করেছিল সেটা পাচ্ছে না। হ্যাঁ, ফলে ভেতরে ভেতরে একটুকু ওই ভাবছে, তারপর যদি বা বিয়েটা দিয়ে থাকে, তাহলে সব দোষটা গিয়ে পড়ছে ওই বইয়ের ওপরে। হ্যাঁ, কিন্তু বউ ও পরের ঘর থেকে এসেছে, তাই না? এসে পরে এখন এই নতুন ঘরে নতুন স্বামী, সংসার পেয়ে একটুকু নিজেরও পরিবর্তন, হ্যাঁ, নতুন কিছু পেলে পরে একটু আনন্দ তো হয়, সেই আনন্দে একটু আত্মহারা হয়ে যায়, ফলে কোথাও কোথাও ভুল ত্রুটি হয়।
তো সেগুলো অত ধরাঘাটা করলে চলবে না, একটু বুঝে সুঝে চলতে হবে। তবে এই যে গুণ, ভালোবাসা, এই গুণের পরিচয়টা ছেলে মেয়েদের রাখা উচিত। কেন না, তোমরাও তো আবার ছেলে মেয়েদের জন্ম দিচ্ছ, তারপরে তারা আবার বড় হয়ে ঠিক ওই তুমি যদি খারাপ ব্যবহার করো তাহলে সেও আবার করবে। হ্যাঁ, আমি সাধু বাবা, এই আমার বাবা একটা কথা বলতো, বুঝে না, সেইটা একটু বলি। এখন এই বৌমা তার শাশুড়ি বউয়ের সংসারে, শ্বশুর শাশুড়ি সবাই আছে সংসারে, আর একদিন হয়েছে কি, একটা খোড়া ভেঙে গেছে, বুঝলে, কানাটা ছেড়ে গেছে কি ভেঙে গেছে। তা শাশুড়ি বৌমাকে বলছে যে আরে ও খোড়াটো সেদিনে ভেঙে গেল, তা সেটা কোথায় রাখলি, সেটা কি ফেলে দিয়েছিস? ও যে ফেলে গেল তো বৌমা, সেটা খুব যত্ন করে রেখেছি। কেন রে যত্ন করে রেখেছিস ভাঙাটা? তো বলছে আপনাকে খেতে দিতে হবে না, আপনার বয়স বাড়ছে, হ্যাঁ, তা আপনাকে তো দিতে হবে। বলছে কিরকম? তো বলছে আপনি যে ওই আপনার শাশুড়িকে ওই যে ডাঁট ভাঙা কাপে চা দেন, তারপরে ওই ভাঙা খোড়াতে করে তো আপনি আপনার শাশুড়িকে খেতে দেন, তা আপনিও তো আমার শাশুড়ি, তা আমাকে তো আবার ওই ভাঙাটা রেখে দিয়েছি যত্ন করে, আমাকেও তো দিতে হবে। তাহলে কথাটা দেখুন কিরকম। কাজেই আমি ছেলেদিকে বলছি বা বৌমাদিকে বলছি যে ছেলে এবং বউ তোমরা যারা আজকে নতুন সংসার করছো, তা তোমরা একটুকু শ্বশুর শাশুড়ি প্রিয়জন যারা রয়েছে তোমার আশেপাশে বা তোমাদের থেকে বড়, তাদের প্রতি একটু শ্রদ্ধা, ভালোবাসা আর তাদের একটু সেবা ভালো করে তোমরা করো। এটা তোমাদের একটা ভালো গুণের পরিচয় রাখো। হ্যাঁ, তাহলে সবাই তোমাকেও ভালোবাসবে, তাই না? ভালোবাসাটা তো গুণের। হ্যাঁ, এই যে আমরা বলি না উনি বড় ভালো মানুষ, উনি বড় জ্ঞানী মানুষ, উনি বড় গুণীজন, এমনকি দেখো দেব দেবী, সেগুলো তো ওই গুণের। হ্যাঁ, তার জন্যই আমরা সেই একটা কথা বলি না যে ওই গুণময়ে নারায়ণী নমস্তুতে, এরকম একটা প্রণাম মন্ত্র আমরা বলে থাকি, গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। তাহলে গুণকে আশ্রয় করে গুণময় হয়েছেন, তাকে আমি আমি আমার নমস্কার জানাচ্ছি বা প্রণাম জানাই। তোমরাও একটু গুণীজন হতে চেষ্টা করো, কেমন? আর এই দেখো এই লেখাপড়া শিখলে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক এইসব হয়, এরাও বড় গুণীজন এবং সমাজে খুব ভালো গুণের পরিচয় রাখে। হ্যাঁ, আবার সাধু গুরু বৈষ্ণব এরাও খুব গুণীজন, এরাও সংসারে গুণের পরিচয়ই স্মরণীয় হয়ে থাকে। হ্যাঁ, তাহলে তোমরা যে যেরকম মানুষ সে সেই রকম ভাব নিয়ে, সেরকম ভাবনা চিন্তা করে, হ্যাঁ, নিজেরা গুণের পরিচয় রাখো। হ্যাঁ, নিজের সংসারে, পাড়ায়, দশের এবং দেশের কাছে, তাহলে ভালো হবে। তোমরাও একদিন ভালোবাসা পাবে, একটু করে দেখো। হ্যাঁ, তাহলে তোমাদের নিজেদের মঙ্গল যদি তোমরা না ভাবো করো, তাহলে তোমাদের মঙ্গল হবে কি করে গো? হ্যাঁ, তোমরা তোমাদের ভবিষ্যৎ, তোমাদেরকে বাঁচতে হবে, থাকতে হবে, ছেলে মেয়ে মানুষ করতে হবে, সংসার চালাতে হবে। এই সংসারে কত বাধা, কত ঝামেলা।